রা এই ফ্যামিলিটা অফিসের ছুটি পেয়ে এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল, কিন্তু ছুটি কাটিয়ে বাড়িতে আসার পরে তারা দেখতে পায় যে ঘরের লাইটটা বারবার অন অফ হচ্ছিল, যার কারণে মোবাইল বের করে সাথে সাথেই তারা এই জিনিসগুলো রেকর্ড করা শুরু করে এবং রেকর্ড করার সময় ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়েছে, সেটা দেখার পরে আপনাদেরও হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ওকে, এখানে তো কিছু হইল না। ও কেউ একজন, ও what the heck man? আসলে আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে তারা যখন মোবাইলের মাধ্যমে ভিডিও করছিল তখন ঘরের ভিতরে একটা রহস্যময় জিনিস ওই রুমটার এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করছিল, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে রহস্যময় জিনিসটা যখন বাড়ির লোকজনের উপস্থিতি বুঝতে পারে তখন সাথে সাথে এটা এক পাশে গিয়ে লুকিয়ে পড়ে এবং উকি মেরে মেরে বাড়ির লোকজনকে দেখতে শুরু করে। তবে তাদের ঘরের ভিতরে রহস্যময়ী কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে রাতের 3টা বাজে হঠাৎ করেই যখন একটা মসজিদের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে তখন সাথে সাথেই তারা চোর মনে করে মসজিদের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করা শুরু করে, কিন্তু ক্যামেরা চেক করার পরে তারা এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায়, সেটা দেখার পরে আপনারাও হয়তো হতভম্ব হয়ে যাবেন। ও ভাই, নিজে নিজে দরজা খুলতে আসছে। ভাই আমার তো মনে হয় এটা বাতাসে বলছে। আসলে বন্ধুরা, রাতের বেলা হঠাৎ করেই কোনো এক অদৃশ্য জিনিস আস্তে আস্তে করে মসজিদের দরজাটা খুলতে থাকে এবং ভয়ানক ব্যাপার হচ্ছে দরজাটা খোলার পরে রহস্যময় একটা সাদা জিনিস মসজিদের ভিতরে প্রবেশ করে, আর এই জিনিসটার প্রতিচ্ছবি দরজার গ্লাসের ভিতরে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে দরজাটা ঠিক ততক্ষণ পর্যন্তই খোলা ছিল যতক্ষণ পর্যন্ত রহস্যময়ী সাদা জিনিসটা মসজিদ থেকে বের হয়নি, এবং বের হওয়ার সাথে সাথেই দরজাটা পুনরায় আবার বন্ধ হয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে দরজা খুলে মসজিদের ভিতরে যাওয়া রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল। অনেকে মনে করে এই জিনিসটা কোনো জিন হতে পারে যেটা কিনা মসজিদের ভিতরে নামাজ পড়তে গিয়েছিল। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কিছুদিন পর রাস্তাটার এই জায়গার মধ্যে ব্রিজের কাছাকাছি আসলে বিভিন্ন গাড়ি দুর্ঘটনার শিকার হয়, কিন্তু কি কারণে এই জায়গায় আসলে রহস্যজনকভাবে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে এই ব্যাপারে সঠিকভাবে কেউই কিছু জানতো না, যার কারণে এই জিনিসটার রহস্য উদ্ঘাটনের জন্য ব্রিজ কর্তৃপক্ষ ব্রিজের পাশেই একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় এবং ক্যামেরা লাগানোর পরে এমন একটা ভয়ানক জিনিস ধরা পড়েছে সেটা দেখার পরে আপনারাও হয়তো ভয় পেয়ে যাবেন। রিপ্লাই ওই ট্রাকের উপরে গিয়ে জানি নাচতেছে। কে ওকে
গাইস এটা দেখাইতেছে না কারণ ইউটিউব আসলে গাইডলাইন্স ওই জায়গার মধ্যে কার অ্যাক্সিডেন্ট হওয়ার একটু আগে ক্যামেরার ভিতরে আপনারা রহস্যময় দুইটা কালো ছায়া দেখতে পাবেন, যেগুলোর মধ্যে একটাকে রাস্তার পাশে এবং আরেকটাকে ওই দিক থেকে আসা ট্রাকের উপরে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। আর দেখে মনে হচ্ছে যেন রাস্তার পাশে থাকা কালো ছায়াটা গাড়ির উপরে থাকা রহস্যময় জিনিসটাকে হাত নাড়িয়ে কিছু একটা বলছে। এবং এই ঘটনাটার একটু পরেই রহস্যময় কালো ছায়াটা যে জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে এসেই কারটা দুর্ঘটনার কবলে পড়েছে। এমনকি ভয়ানক ব্যাপার হচ্ছে গাড়িটা আসার সময় কারটা একেবারেই রাস্তার ওই পাশে ছিল, কিন্তু ব্রিজের কাছাকাছি আসার সাথে সাথেই রহস্যজনকভাবে কারটা রাস্তার এই পাশে এসে দুর্ঘটনার শিকার হয়, যার কারণে মানুষজন ধারণা করছে যে এই জায়গায় দুর্ঘটনা হওয়ার পিছনে রহস্যময়ী কালো ছায়াগুলোর হাত রয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটা কিছুদিন আগে একটা ইন্দোনেশিয়ান ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছিল, যেখানে কয়েকজন লোক যখন রাতের বেলা নাইট ডিউটি করে অফিস থেকে বের হয় তখন তারা ফ্লাইওভারের উপরে ভয়ানক একটা জিনিস দেখে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। Ahorita. Una de la mañana. Una, dos de তো বন্ধুরা, রাতের বেলা ফ্লাইওভারের উপরে রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই লোকটা একদিন হঠাৎ করেই গভীর রাতে ঘরের ভিতরে তার ছোট বাচ্চাটার কান্নার আওয়াজ শুনতে পায় এবং কান্নার শব্দ শুনে সে ছেলেকে দেখার জন্য ডাইনিং রুমে দৌড়ে চলে আসে এবং এখানে আসার পরে সে কিছুই দেখতে পায় না, কারণ তার ছেলেটা রাতের বেলা তাদের সাথে একই বিছানায় ঘুমাচ্ছিল, কিন্তু ঘুমের মধ্যে সে কোনো কিছু খেয়াল না করেই এই জায়গায় ছুটে এসেছে, যার কারণে এই ব্যাপারটা বুঝতে পেরে পুনরায় আবার ঘুমানোর জন্য বিছানায় চলে যায়। কিন্তু বিছানায় যাওয়ার পরে ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে, পরের দিন সেটা দেখার পরে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে ডাইনিং রুমের ভিতরে আপনারা রহস্যময় একটা বাচ্চা ছেলের ছায়া দেখতে পাবেন, যেটা কিনা ওই লোকটা আসার আগেই দৌড় দিয়ে সামনের দিকে চলে গিয়েছে। আর ভিডিওটা দেখার পরে সে নিশ্চিত হয়ে যায় যে রাতের বেলা সত্যি সত্যিই সে ডাইনিং রুমটার ভিতরে বাচ্চা ছেলেটার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল, কিন্তু ঘরের ভিতরে রহস্যময় এই জিনিসটা কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আসলে সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, প্রতিদিন এই বাচ্চাটার বাবা মা অফিস থেকে আসলে এসে প্রতিদিন তার বাবা মাকে অদ্ভুত রকমের কিছু ভুতুরে গল্প শোনায়, কিন্তু এই কথাগুলো তারা বিশ্বাস করতো না, কারণ তারা মনে করতো বাচ্চা ছেলেটা হয়তো নিজে নিজেই বানিয়ে বানিয়ে কথা বলছে, যার কারণে এই জিনিসটা চেক করার জন্য তারা যখন একদিন বাচ্চাটার গায়ে ক্যামেরা লাগিয়ে দেয় তখন ক্যামেরার ভিতরে এমন এমন ভয়ানক জিনিস রেকর্ড হয়েছে, সেগুলো দেখার পরে তার বাবা মা একেবারেই শকড হয়ে গিয়েছিল। What the hell? টেবিলের উপর দেখি না এই বক্স। What? Kerja aku. কিচ্ছু নাই। Mana kereta tu? Aku nak tanya satu guys, soalan. stop. Putul, অনেক ডর করে। Why kau bising dekat bilik aku? Sekarang aku kurang. ওয়াশিং মেশিন এটা লাগিয়ে দিল। Biar kau tak boleh keluar. Padang aku. Kurang ajar. Oh boy.
Kenapa Guys. kau intern takut? পুতুল জিনিসটা অনেক ভয়ঙ্কর। Kuat! Kau nak suruh mana? কে? What the hell? পুতুল গায়েব। Oh! Shit, bro. বন্ধুরা, এই লোকটার সাথে প্রতিদিনই রাতের বেলা বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, কিন্তু এই ঘটনাগুলো সে যখন কাউকে বলতে যায় এই ব্যাপারগুলো কেউই তখন বিশ্বাস করে না, যার কারণে একদিন রাতের বেলা সে তার মোবাইল বের করে সবকিছু রেকর্ড করতে থাকে। ভিতরে এমন একটা ভয়ানক জিনিস রেকর্ড হয়ে যায়, সেটা দেখার পরে আপনারাও হয়তো ভয় পেয়ে যাবেন। Ok, grabo porque está volviendo a pasar. Estaba en la sala y en el cuarto no hay nadie y me prendieron la tele del cuarto y se supone que no hay nadie. ¿Qué? ¿Ya ven? No hay nadie. ¿Qué? Eso es la tele y no hay nadie en el cuarto. A la verga. A la verga. Me acaban de jalar la puerta. Esa no es la voz de mi hermano. কেউ তো আছে। ও ভাই আবার দরজা খুলতেছে। De 3 días de que no se escuche nada, 1:30 de la tarde, estoy solo, voy a la parte de arriba otra vez, es en la parte del baño, oigan, no sé si ¿Qué? escuchen que se escucha ruido. Vi a alguien ahí, কি ছাওয়া দেওয়া গেছিল? hay alguien acá adentro. 10 para 7, estoy con mi tía en la sala, se escuchan ruidos del baño, es en el baño de abajo otra vez. আয় ওই আয়নার ভিতরে কি জানি? কে? ও শিট, ও মারাত্মক ভয়ঙ্কর। Nena, ven. আবার যাইতে গেল? Ven, nena. Nena, ven, nena. ¿Te he vuelto la llave? Nena, বাথরুমে কেউ নেই। ven, córrele. Pasaba esto. Ya tenía mucho tiempo que no me pasaba esto. No puede ser. Otra vez no puede ser. No puede ser. ভাই গাইস, No puede ser. Voy a abrir. এটা হার্ট অ্যাটাক করার মতো। Y... What the hell? আসলে বন্ধুরা, রাতের বেলা হঠাৎ করেই তার রুমের দরজাটা নিজে নিজেই খুলে যায় এবং এর কিছুক্ষণ পরে তার টয়লেটের ভিতর থেকে কোনো এক রহস্যময় জিনিস টয়লেটের দরজাটা বারবার নক করতে থাকে, যার কারণে সে ভয় পেয়ে প্রথমে টয়লেটের দরজাটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে যখন চেক করার জন্য পুনরায় আবার টয়লেটের দরজাটা খোলে, তখন সে টয়লেটের গ্লাসের ভিতরে রহস্যময় একটা জিনিস দেখতে পায় এবং এটা দেখে সে ভয়ে টয়লেটের দরজাটা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে আবার দরজা খুললে দেখতে পায় যে রহস্যময় জিনিসটা ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে, কিন্তু ঘরের ভিতরে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে সে কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন ঘোস্ট হান্টার মিলে জঙ্গলের ভিতরের একটা রহস্যময় বাড়িতে ঘোস্ট হান্টিং করতে যায়, কিন্তু দিনের বেলা সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না, যার কারণে তারা ওই ঘরের ভিতরের জিনিসপত্রগুলো একটু নাড়াচাড়া করে দেখে পুনরায় আবার ক্যাম্পে চলে আসে। কিন্তু এরপরে রাতের বেলা তারা যখন পুনরায় আবার ওই ঘরটার ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন তাদের সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। Kurwa, nawet było tak, że tutaj go miałem, jak gdzieś szliśmy, to zamiast włożyć go do kieszeni, to kurwa włożyłem obok kieszeni i tyle, nie? Już wypadł. Też masz lepszą latarkę. To co to trzeba sprawdzić? A ten płaszcz tu wisi? No też wisiał chyba. No to myślę, Ten jacket. Lub masz tutaj jakiś przecież. Kurwa nie ma. Kurwa nie ma nic.
এই কিছু একটা ছিল। একজনের মাথা ছিল। পয়সা। এই পিসি পিসি আইতেছে আবার। মারাত্মক করে ফসল ভাই, এখানে পিসে করতেছে ওরা। আসলে বন্ধুরা, তারা যখন রাতের বেলা পুনরায় আবার ঘোস্ট হান্টিং করতে যায়, তখন ওই ঘরের ভিতরে তারা রহস্যময় একটা ভয়ানক জিনিসকে উল্টো অবস্থায় ঝুলে থেকে Yes, তাদের guys. দিকে তাকিয়ে থাকতে দেখে। আর এই জিনিসটা দেখে তারা ভয়ানক পরিমাণে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সাথে সাথেই তারা ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, ওই জায়গা থেকে পালিয়ে আসার পরেও রহস্যময় জিনিসটা তাদেরকে ফলো করতে থাকে এবং পেছন থেকে তাদেরকে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের শেষ মাথায় নিয়ে আসে। আর এভাবে করে দৌড়ে পালিয়ে তারাও কোনোভাবে রহস্যময় জিনিসটার হাত থেকে প্রাণে বেঁচে যায়। কিন্তু জঙ্গলের ভিতরে রহস্যময় এই অদ্ভুত জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে তারা কি না। Guys, এই comment ব্যাপারে এ জানাও। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে Subscribe. কমেন্ট করে